এবার সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার ২রা ফেব্রুয়ারি সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। বাংলাদেশে ৫০,০০০ বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করছিল। অবৈধ বিদেশি নাগরিকদের গত ডিসেম্বর মাসে আবেদন করে দেশ ছাড়ার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী জানুয়ারি মাস পর্যন্ত ১৫,৬১৮ জন নাগরিক বাংলাদেশ ছেড়ে যান। এখনও ৩৩,৬৪৮ জন বিদেশি নাগরিক অবৈধভাবে এ দেশে অবস্থান করছে। অবৈধ এই নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে ১১ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। বরিশাল থেকে মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে ১১ বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এ কিশোরীর নাম শুভা। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে শুভা। একজনকে ঘুষি মেরে পালানোর সময় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ছোট মেরুং বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আব্দুল লতিফ খাগড়াছড়ির দিঘিনালা আওয়ামী লীগের সহ সভাপতি। তিনি চংড়াছড়ি এসএসসিডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জুলাই জানুয়ারিতে ২,৩৫৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি। অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধারের কথা জানায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। গুমের ঘটনায় যাদের নাম পেয়েছে HRW মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার হাতকড়া প্রদর্শন করে প্রশ্ন করেন, এটা কি একজন বীর মুক্তিযোদ্ধার অলঙ্কার? পরে এর জবাবে ক্ষোভ প্রকাশ করে সরকারি কৌঁসুলি ওমর ফারুকি বলেন, মুক্তিযোদ্ধার পরিচয় সামনে আনবেন না, আওয়ামী লীগই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। চলতি মাসের শেষ দিকে শিলাসহ বজ্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ১ মাস মেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ফেনীতে সরস্বতী পূজা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ যুবক। তারা পরস্পর বন্ধু ছিলেন। নিহতরা হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব, কৃষ্ণ ঘোষের ছেলে অন্তর ঘোষ ও বেগমগঞ্জ পৌরসভার আলিপুর এলাকার কৃষ্ণ বৈষ্ণবের ছেলে সৌরভ গোস্বামী। বিয়েতে খাবার কম পড়েছিল, এর জেরে বিয়ের অনুষ্ঠান থেকে কার্যত বেরিয়ে যাচ্ছিল বরের বাড়ির লোকজন। এদিকে বরযাত্রী যদি বেরিয়ে যায় তাহলে বড় বিপদ হয়ে যেতে পারে। পরিবারের সম্মান বলে কথা। এমন পরিস্থিতিতে কনের পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বরের বাড়ির লোকজনকে থানায় নিয়ে যায়। সেখানেই পরে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। এমন ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের সুরাটে। বাসায় ফিরলেন সাবিনা ইয়াসমিন। জ্বালানি নিশ্চিত না করেই খুলনায় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক জ্বালানি গ্যাসের সরবরাহ না থাকায় বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে হাইস্পিড ডিজেল। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেশিরভাগ সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। জনগণের তেমন উপকারে না এলেও এসব বিদ্যুৎ কেন্দ্রের জন্য বড় অঙ্কের বিদেশি ঋণের বোঝা টানতে হচ্ছে সরকারকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল এলাকায় এক ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে ওই হলের পাশ থেকে তাকে উদ্ধার করেন হলের কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। রাজধানীর তুরাগে ইতালির নাগরিকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্ট, মুঠোফোন, টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের বেশে যাত্রীদের ছিনতাই করতেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ৩ বছর পরপর সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের বিচারকদের সম্পত্তির বিবরণ সুপ্রিম কোর্টে প্রেরণের পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের কাছে প্রকাশ করতে হবে। ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাবও। বিচারকদের বিষয়ে অভিযোগ গ্রহণে অভিযোগ বক্স স্থাপনের পাশাপাশি থাকবে ডেডিকেটেড ইমেইল। বিচার বিভাগ দুর্নীতিমুক্ত রাখতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। নির্বাচন কমিশনের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মোট ৪৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন করে ভোটার হবে ৩৭,৪৫,৭৮৪ জন, আর বাদ যাচ্ছে ১০,৩৯,২২০ জন মৃত ভোটারের নাম। লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলা ও গুলি, আহত ৪।
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ছাত্রদলের সাবেক ক্যাডার পরিচয়ে এক শিক্ষকের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমানকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যতদিন আমরা ন্যায় ও কল্যাণের পথে থাকব, ততদিন আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া, পরামর্শ ও সমর্থন চাই, আপনাদের পাশে চাই। কিন্তু যদি আমাদেরকে দেখেন আমরা জনগণের প্রত্যাশা ও স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করছি, অন্যায় করছি, চাঁদাবাজি করছি, দখলদারিত্ব করছি বা অন্য সকল কাজে জড়িয়ে পড়ছি, তাহলে আপনারা আমাদের কঠোর সমালোচনা করে মেরুদণ্ড সোজা করে দেবেন। মুড়ি বিক্রেতা থেকে 700 কোটি টাকার মালিক, বিমানবন্দর পাসপোর্ট ইস্যুতে বাদ যাচ্ছে পুলিশ ভেরিফিকেশন, ঝুলে আছে 16,000 পাসপোর্ট।